জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতের গাছগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখছে, ইটাগুলো আল্লাহ রূপা দিয়া বানায় রাখছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা সেই দিন সফল হবে। কেমন সফল? হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আঙ্গুরের বাগান রেখে দিবে। কিসের বাগান? শুধু আঙ্গুর খাবেন পারবেন, আর জান্নাতে ঢোকার সাথে হুরেরা আপনাকে ডাকতে থাকবে, অহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। বাবারে বানায় বানায় বলি না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। হুরদের চেহারা এমন হবে, আল্লাহর নবী বলে হুরদের চেহারা এমন হবে, কোন একটা জান্নাতের হুর যদি দুনিয়ার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে হুরগুলো দেওয়া হবে এক একজন বান্দাকে 70টা কইরা। কয়টা? কয়টা? অনেকে কইতে পারেন হুজুর 70টা হুর দিয়া কি করুম, খাইমু না মাথায় দিমু? 70টা হুর লাগবে, লাগবে, লাগবে। আল্লাহ তাআলা বলে যারা আমার বান্দা হবে, মুমিন বান্দা, তাদেরকে ন্যূনতম ছোট জান্নাত দেওয়া হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান। এত বড় বালাখানায় কি একটা স্ত্রীকে হবে নাকি মিয়া? আমাদের ওস্তাদরা যখন এই তাফসীরের ক্লাস করতেন, ওয়াকাওয়াইবা আতরাবা, হুজুর এই তাফসীর করতে যায় নিজেই লজ্জা পাইতেন। আমরা প্রশ্ন করতাম, হুজুর বলেন বলেন ওয়াকাওয়াইবা আতরাবা অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছে তোমাদের জন্য আমি স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী তোমাদের জন্য আমি জান্নাতে রাইখা দিছি। আর দুনিয়াতের গাঞ্জট্টিরা পিছে, দুনিয়ার মেয়েদের পিছনে, ঠিক কিনা বলেন? জান্নাতের হুরদের এমন চেহারা হবে, তাদের চুলগুলো হবে স্বর্ণের কালার। এই গাঞ্জট্টি বাদাইম্মারা শুনে রাখ, যারা মেয়েদের পিছনে ঘোরস, কলেজের পিছনে যায় বাদাইম্মার মতো দাঁড়ায় থাকস, মেয়েরা পাত্তা দেয় না, তারপরও মেয়েদের পিছনে ঘোরে, এমন যুবক আছে কে? আছে না? শুইনা রাখো, শুইনা রাখো দোস্ত, একটু কষ্ট করো, 70টা করে হুর দেওয়া হবে। আল্লাহ রসুল বলে হুরদের চেহারাগুলো, চোখগুলো এত সুন্দর হবে, ডাগর ডাগর চোখ, চুলগুলো হবে স্বর্ণের কালারের। সুবহানাল্লাহ বলেন। হুরদের শরীর কেমন হবে? আল্লাহর নবী বলেন হুরদের শরীর এত নরম হবে, এত নরম, ডিম ভাঙলে ডিমের হলুদ কুসুমটা হাত দিয়া কখনো ধরছেন নাকি? কেমন নরম, তুলতুলে নরম। হুরদের শরীরগুলো হবে এমন নরম, হুরদের শরীরের হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে সেই মগজগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত বানায় রাখছে, এবার ওই জান্নাতি ব্যক্তি জান্নাত দেখা পাগল হয়ে যাবে, এই নিয়ামত আমি পাইছি। এবার আল্লাহর কোরআন বলবে দোস্ত এবার তুমি এইখানে থাকো, এখান থেকে তোমাকে আর কোনোদিন বের করা হবে না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলবে দোস্ত আপনি আপনার পরিচয়টা দেন, আপনাকে না পাইলে তো আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। এবার আল্লাহর কোরআন বলবে শোনো, তোমার কি মনে আছে নাকি ওই যে লক্ষণ খোলার ওয়াজে গেছিলা, একজন কারি সাহেব কোরআন পড়ছিল, তার কোরআন শুনা তুমি জীবনের সব গুনাহ ছাইরা দিয়া নামাজ ধরছিলা, তারপর থেকে নিয়ত করছো আর কোনোদিন গুনাহ করবা না, ঠিক কিনা বলেন? ওই কোরআন শুনা তোমার চোখ দিয়া পানি চলে আসছিল, তারপর থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দাও নাই, কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করো নাই, কোনোদিন গুনাহ করো নাই। তোমার কি মনে আছে নাকি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদে কোরআন পড়ছিলা? তোমার মনে আছে নাকি? তোমার মনে আছে নাকি সকাল সন্ধ্যা তুমি কোরআন পড়তা, কোরআনের আলোচনা শুনতা, ওই অনুযায়ী তুমি তোমার জীবনটাকে সাজাইতা? বন্ধু দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসছো, আজকে আমি কোরআন তোমাকে কবরে ভালোবেসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মতের মৃত্যু সময় হয়ে গেছে, মালাকুল মউত তার কাছে আসছে জান কবজ করার জন্য। জান কবজ করার জন্য যখন তার কাছে আসছে, মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে, মালাকুল মউতের চোখ দেখা ভয় পেয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা বুঝতে পেরেছে সে কতটা কঠিন। তিনি দৌড়ায় চলে গেছে পয়গম্বরের কাছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলে পয়গম্বর ওই যে দেখেন মালাকুল মউত আমার দিকে তাকায়া আছে, একটু পরে আমার জান কবজ করবে। মালাকুল মউতের মতিগতি ভালো না,
সে আমার জান কবজ করবে। পয়গম্বর বলে তুমি কি চাও আমার কাছে? বলে আপনার তো অনেক ক্ষমতা, জিনেরা তো আপনার কথা শোনে। কি করে? জিনেরা তো আপনার কথা শোনে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তো একজন বাদশাহ। কি ছিলেন? তিনি একজন পয়গম্বর ছিলেন, তিনি ছিলেন বাদশাহ, মুলকের মালিক, রাজত্বের মালিক, যার সেনাবাহিনী ছিল জিন। জিনদেরকে তিনি যা নির্দেশ দিতেন জিনেরা তার ওয়ার্ডার মতো তাই করত। এমনকি সমুদ্রের অতল গহ্বর থেকে হীরা মণি মুক্তা পয়গম্বরের জন্য জিনেরা তুলে আনত। তিনি ছিলেন জিনদেরও বাদশাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতকে বলে তুমি আমার কাছে কি চাও?